আজকে আমাদের সন্তানদেরকে যেভাবে হত্যা করা হলো, এখন আমার কাছে মনে হয় তারা মনে হয় এসব কিছুই দেখেননি বা তারা হয়তো দেখতে চান না। কারণ তাদের ঘরে তো তাদের সন্তানরা ভালো আছেন, তারা তো ওই সময় তাদের সন্তানদেরকে নিরাপদে রেখেছিলেন। এই জন্যই তারা আমাদের সন্তানের রক্তটাকে খুব তুচ্ছ মনে করছে। আজকে তারেক জিয়া, আপনি আপনার মাকে দেশে এসে দেখতে পারলেন, তাকে মাটি দিতে পারলেন। আমাদের অনেক শহীদ পরিবার আছে, তাদের সন্তানদেরকে মাটি দিতে পারেনি, তাদেরকে তারা খুঁজেও পায়নি। অনেকে হয়তো কিছুদিন আগে কিছু লাশ তারা পেয়েছে, অনেকে তাদের সন্তানদেরকে খুঁজে পায়নি। এত কিছু পরে তারা কেমন করে তারা এই জুলাই সনদ এবং এই গণভোটকে তারা তারা এতটা নিষ্ঠুর আচরণ করতেছে, এটা আসলে আমাদের মাদের মাথায় আসে না। আমি যেমন একজন মা, আরো মারা আছে, তাদের সবার সঙ্গে আমার কথা হয়। গতকালকে আমরা এসেছিলাম রাজু ভাস্করকে, যারা অনশন করছিলেন। আমি যেমন নিয়োগ করেছি, যদি গণভোট জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে আমি রাস্তায় বসে পড়ব। আমার মৃত্যু নিশ্চিত করার পরে তারা যে বেইমানিটা করতে পারে করুক। এটা আমি আমার একজন মায়ের কথা, আমার মনে হয় এটা সমস্ত শহীদের মায়ের কথা হবে, শহীদের বাবার কথা হবে। কারণ এছাড়া আর আমি কোনো কথা খুঁজে পাচ্ছি না। তো আসলে আমিও কিন্তু কাফনের কাপড় মনের মধ্যে জড়িয়ে নিয়ে কিন্তু আমি আজকে আমার এই কথা বলছি। যদি এই সরকার সুন্দরভাবে এটাকে বাস্তবায়ন করেন, আমরা এই দেশের উন্নয়নের জন্য আমরা সবাই আপনাদের সকলের পাশে আছি। যদি আপনারা এটাকে বাস্তবায়ন না করেন, জানি না আরো কতগুলো রক্ত ঝরবে। রক্ত ঝরার জন্য আমার মনে হয় বাংলাদেশের অধিকাংশই তরুণরা এবং তাদের পরিবাররা তারা তৈরি আছে।